আসসালামু আলাইকুম। গত ক্লাসে অনুশীলনী 13.1 এর 5 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। চলো আজকে 11 নাম্বার অঙ্ক থেকে শুরু করি। এখানে দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত? তাহলে প্রথমত দেখতে হবে এটি কোন ধরনের দ্বারা। আমরা দুই ধরনের দ্বারার সাথে গত ক্লাসে পরিচিত হয়ে আসছে। এখানে দেখো ভাইয়া, এটা হলো প্রথম পদ 5, এটা হলো দ্বিতীয় পদ 11, এটা হলো তৃতীয় পদ 17, এরকম ভাবে চলতেছে প্লাস 59 পর্যন্ত। তাহলে ভাইয়া এখানে দেখো আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ a ইকুয়াল টু 5। যেহেতু দ্বারা নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে প্রথম পদ কি, তারপরে সাধারণ অন্তর অথবা সাধারণ অনুপাত। যেহেতু এটি একটি সমান্তর দ্বারা, 11 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 6। 17 থেকে যদি 11 বিয়োগ করে দেই তাহলে আমার কত থাকবে? 6। তাহলে এটি একটি সমান্তর দ্বারা, অর্থাৎ দুইটা পাশাপাশি পদের পার্থক্য সবসময় সমান। তাহলে এটি একটি সমান্তর দ্বারা। এখন আমরা লিখতে পারি সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ডি। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 11 মাইনাস 5, তাহলে কত আসবে? 6। এখন দেখো ভাইয়া 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59, অর্থাৎ 23 এর পরে অনেকগুলো সংখ্যা আছে, এরকম ভাবে প্লাস 59 পর্যন্ত আছে। তাহলে আমাদেরকে ওই ডট ডটের ভিতরের সংখ্যাগুলো সহ ওইগুলো প্রথম থেকে প্লাস 59 পর্যন্ত সবগুলার সমষ্টি বের করার জন্য বলা হয়েছে। এখানে দেখো 23 এর পরবর্তী সংখ্যাটা কি হবে ভাইয়া? 23 যোগ যদি 6 করে দেই তাহলে কত আসবে? 29। এরকম ভাবে প্লাস 59 পর্যন্ত আছে। তাহলে এটি একটি সমান্তর দ্বারা। ধরে নিলাম প্লাস 59 n নম্বর পদে অবস্থান করতেছে। মনে করি n তম পদ 59। প্রথমত আমাদেরকে বের করতে হবে 59 কত নম্বর পদে অবস্থান করতেছে। তারপরে ওইটা যদি আমরা জেনে যাই কত নম্বর পদে অবস্থান করতেছে, তাহলে n তম পদের সূত্র বসিয়ে সমাধান করতে পারবো। তাহলে দেখো মনে করি n তম পদ 59। n তম পদের সূত্র কি ভাইয়া? আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো n তম পদ দেয়া আছে, আমরা ধরে নিয়েছি n তম পদ 59। তাহলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু লিখতে পারি 59। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া? 59। তাহলে দেখো এখানে আমরা প্রথম পদ বের করে আসছি। প্রথম পদ কত? প্রথম পদ দেয়া আছে 5 প্লাস n এর মান বের করতে হবে n মাইনাস 1, ডির মান কত? 6, 59। তাহলে এখানে দেখো 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 6 দেওয়া আছে। 5 যেহেতু যোগ আকারে আছে বাম সাইডে, ডান সাইডে গেলে বিয়োগ 59 মাইনাস 5। তাহলে এখানে কত আসবে? n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু
এখানে কত আসবে 54। এখানে দেখো ভাইয়া n-1 এর সাথে 6 গুণ আকারে আছে, তাহলে n-1 লিখলাম। যেহেতু 6 গুণ আকারে আছে, অপোজিট সাইডে গেলে ভাগ আকারে হবে। 54 ডিভাইডেড বাই 6, n-1 ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 6 যদি করি তাহলে কত আসবে 54 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 9 আসবে। তাহলে এখানে দেখো n-1 ইকুয়াল টু 9, তাহলে ডান সাইডে গেলে n ইকুয়াল টু 9 প্লাস 1, যেহেতু মাইনাস আছে অপোজিট সাইডে গেলে প্লাস হয়ে যাবে। n ইকুয়াল টু কত আসবে ভাইয়া 10, 9 যোগ 1 10। তাহলে এখানে আবার খেয়াল করো তো প্রশ্নের দিকে, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত? তাহলে 59 আমরা বের করেছি 10 নম্বর পদে অবস্থান করতেছে। তাহলে আমরা এখন খুব সহজে লিখতে পারি 10টি পদের সমষ্টি। আমরা সমষ্টির সূত্র শিখে আসছি। তাহলে লেখো ভাইয়া, আমরা জানি n-তম পদের সমষ্টি। সমষ্টি Sn ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে দেখো, যেহেতু n এর মান 10, তাহলে n এর জায়গায় 10 বসাবো। এর মান কত ভাইয়া 5 প্লাস n এর জায়গায় 10 বসাবো, d এর মান কত বের করে আসছিলাম 6। এখানে দেখো 10 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে 5। এখানে 5 দুগুণা 5 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 10। 10টা কি 1 যদি বিয়োগ করে দেই তাহলে 9, 6 গুণ আকারে আছে। তাহলে দেখো 5, এখানে কত আসবে 6 9 54, 10 যোগ 54। তাহলে এখানে দেখো ভাইয়া 54 যোগ 10 কত আসবে 64, 5 ইন্টু 64। তাহলে আলটিমেটলি কত আসবে 5 ইন্টু 64, 320। এটি আনসার। তাহলে 12 নম্বর তোমরা নিজেরাই সমাধান করে নিতে পারবে। তাহলে চলো এখন 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো বলছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে ভাইয়া আমাদের প্রথমত কি দেখতে হবে, এখানে প্রথম পদ দেয়া আছে কিনা। এখানে ভাইয়া ডিরেক্ট প্রথম পদ দেয়া নেই, সাধারণ অন্তরও দেয়া নেই। যেহেতু সমান্তর দ্বারা তাহলে আমরা বলবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর এখানে দেয়া নেই, তাহলে আমরা ধরে নিতে হবে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর। তাহলে ভাইয়া দেখো, মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ। ধারাটির সাধারণ অন্তর কি ধরে নিব ভাইয়া ডি। যেহেতু ওইটা প্রশ্নে উল্লেখ করা নেই, তাহলে আমরা ধরে নিলাম ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। এখন দেখো ভাইয়া, তারা বলছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে
আমরা কি জানি? n-তম পদের সূত্র জানি। আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদ ইকুয়াল টু জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে ভাইয়া বলছে 12তম পদ, সুতরাং 12তম পদ ইকুয়াল টু লিখতে পারি n এর জায়গায় শুধুমাত্র 12 হবে, 12 বিয়োগ 1 d তো d, a প্লাস এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারি, 12 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে থাকবে কত? 11 d। তাহলে ভাই এখানে খেয়াল করো তো, কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে তারা বলছে যে 12তম পদ 77, তারা কি বলছে? 12তম পদ 77। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা বের করে নিয়েছি 12তম পদ a প্লাস 11d, a প্লাস 11d ইকুয়াল টু তারা বলছে 77, ওইটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো তো এর প্রথম 23টি পদের সমষ্টি কত? আমরা কি জানি ভাইয়া? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 2a plus n minus 1 into d। তাহলে আমরা লিখলাম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 2a plus n minus 1 into d। আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখলাম Sn equal to n by 2 2a plus n minus 1 into d। তারা কি বলছে? এর প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে 23টি পদের সমষ্টি কত আসবে? n এর জায়গায় শুধুমাত্র 23 বসাবো, 23 ডিভাইডেড বাই 2 2, এর মান কত ভাইয়া? জানি না। a প্লাস n এর জায়গায় কত বসবে? 23 d থাকবে 23 ডিভাইডেড বাই 2 2a প্লাস এখানে আসবে কত ভাইয়া? 22। 23 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 22। d গুণ আকারে আছে, d গুণ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 23 ডিভাইডেড বাই 2, এখানে ভাইয়া কত কমন নিতে পারি? 2, a প্লাস এখানে থাকবে a, ওইখানে 11d, রাইট? ওকে। তাহলে এখানে দেখো কতটুকু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখানে দেখো a প্লাস 11d ইকুয়াল টু 77 1 নম্বর সমীকরণে ছিল। তাহলে a প্লাস 11d ইকুয়াল টু লিখতে পারি 77, 2 থাকলো 77 লিখলাম। তাহলে এখানে দেখো 77 ইন্টু 2 যদি করি, 77 ইন্টু 2 154, 23 ডিভাইডেড বাই 2 ইন্টু 154। ভাইয়া ওইটা উপরের সংখ্যা, তার মানে 23 এর সাথে গুণ হবে। 154 ইন্টু 23 কত আসলো ভাইয়া? 3542 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 করলে কত আসবে? 1771। এটাই অ্যান্সার। প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলেছে।
তাহলে প্রথম 23টি পদের সমষ্টি আসবে 1771।